হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসিভে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্স এর আমাদের যে ভিডিও সিরিজ চলছিল তার একটা কন্টিনিউয়েশন ভিডিও। যারা এখনো অবধি সাকসিভে চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক পেজটাকে সাকসিভে ফলো করনি বা লাইক করনি তারা করে রাখো, তাহলে কিন্তু কখন কোন ভিডিও আসছে তার আপডেট তোমরা পেয়ে যাবে। এবং এই আপডেট পেলে তখন তোমরা কখন কি সিরিজ চলছে সেগুলোও দেখতে পাবে। আর যারা এখনো অবধি আগের ভিডিও দেখার জন্য বলছো তারা কিন্তু প্লেলিস্ট থেকে তোমরা চেক আউট করতে পারো। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তোমরা চ্যানেলের ইউটিউব চ্যানেলের যে হোম পেজ সেখানেও তোমরা পেয়ে যেতে পারো। তো চলো দেখি কোয়েশ্চেন কি রয়েছে। প্লেলিস্ট থেকে, প্লেলিস্ট সেকশন থেকে তোমরা চেক করবে যে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্স বা এরকম কিছু একটা নামে তোমরা পেয়ে যাবে। তো চলো দেখি ফার্স্ট কি কোয়েশ্চেন রয়েছে। বলছে এ 3500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে বি 6000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ঠিক আছে, কি বলছে? এ 3500 আর বি 6000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। বছর শেষে এ এবং বি এর লভ্যাংশের অনুপাত 1:1। বছর শেষে এ আর বি এর লভ্যাংশ 1:1। তার মানে কি? তার মানে বছর শেষে বা তাদের যে ব্যাপারটা ছিল মূলধনটাও 1:1ই ছিল, এটা অ্যাজিউম করা যাচ্ছে। তাহলে কত মাস পরে বি যোগ দিয়েছে? ঠিক আছে, তো 3500 টাকা, তাহলে আমায় দেখতে হবে 6000 টাকাটা কতদিন খেটেছে, বেসিক্যালি সেটাই। তো এর মূলধন বলছে 3500 টাকা, সেটা কি 12 মাসই কেটেছে, কারণ এ তো টাকা তুলে নিয়েছে এরকম কিছু বলেনি, তাই না? তাহলে 3500 টাকা 12 মাস। ঠিক আছে, তাহলে 3500 ইন্টু 12 এটা টাকা, এইভাবেই আমি রাখছি আপাতত, কারণ এখন আগে থেকে মাল্টিপ্লিকেশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, পরে গিয়ে করব, যখন কাটাকাটি করব, ক্যান্সেল আউট করব, তখনই আমি ক্যালকুলেশন করব, এটা আগে থেকে করার কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে বি এর মূলধনটা এক্স মাস খেটেছে, তাই না? আমি ধরে নিচ্ছি, তার কারণ হচ্ছে বি কত মাস পরে ব্যবসায় জয়েন করেছে সেটা আমি জানি না। আমি কি করছি, বি কত মাস পরে জয়েন করেছে সেটা আমায় জানতে চেয়েছে, কিন্তু আমি সেইটা করছি না। ঠিক আছে, আমি বলছি বি এর মূলধনটা এক্স মাস কেটেছে। তাহলে আমার কি করতে হবে, যখন আমার আনসারটা আসবে 12 থেকে এক্স, আমায় কি করতে হবে, বিয়োগ করতে হবে, তবেই গিয়ে আমি পাবো যে বি কত মাস পর জয়েন করেছে। ঠিক আছে, এবার বি এর মূলধন বলছে 6000 টাকা ছিল আর সেটা এক্স মাস কেটেছে। এবার এই দুটো হচ্ছে কি 1:1, তার মানে এই দুটো কি হচ্ছে সমান, তাই না? আমি যদি বলি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 1:1, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হয়, তাই না? তাহলে এ এর মূলধন আর বি এর মূলধনের যদি লভ্যাংশের অনুপাত বা মূলধনের অনুপাত যদি 1:1 হয়, তাহলে ওই দুটো টাকা দুটো সমান হবে। তাহলে তাই জন্য 3500 ইন্টু 12, যেটা এ এর ছিল, এটা এ এর ছিল, আর 6000 ইন্টু এক্স, এটা আমার বি এর ছিল, তার মানে এই দুটো ইকুয়াল হচ্ছে, হলো। এবার আমি কি করছি, এই এক্সটাকে লেফট সাইডে রাখছি, আর এই যে 6000 সেটা আমার কি হচ্ছে, নিচে চলে যাচ্ছে। তার মানে 3500 বাই 12 এই ইন্টু 12 ডিভাইডেড বাই 6000, তাই না? এটাকে যখন 12 হবে, তার মানে এখানে কত হবে, 500 হবে। আর এখানে দুটো শূন্য থেকে এখানে দুটো শূন্য কাটবে, তার মানে 35 ডিভাইডেড বাই 5, এখানে যখন 5 দিয়ে কাটবো তখন হয়ে যাবে 7, তার মানে এক্স ইকুয়াল টু হলো 7। এবার তাহলে এই 7 কি হয়েছে, তার মানে 7 মাস বি এর মূলধনটা কেটেছে। তার মানে এ এর 3500 টাকা, এ 3500 টাকা কেটেছে 12 মাস, আর বি এর 6000 টাকা সেটা খেটেছে 7 মাস। তার মানে বি এর 6000 টাকা যদি 7 মাস কাটে, তাহলে বি কতদিনে জয়েন করেছিল? আমার বলেছে বছর শেষে, তার মানে 1 বছরের এটা ডিল হয়েছে। তাহলে বছর 12 মাসে 12 থেকে 7 মাইনাস করব, তাহলে 5 মাস পর কিন্তু বি এখানে এসে জয়েন করেছে বা ব্যবসাটা শুরু করেছে। নেক্সট নেক্সট বলছে রাম 4200 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, 5 মাস পর স্যাম ব্যবসায় যোগ দেয়। রাম 4200 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে রামের কত হবে, 4200 টাকা, তাহলে রামের 4200 টাকা 12 মাস কেটেছে। ঠিক আছে, তারপরে শ্যাম বলছে 5 মাস পর জয়েন করেছে। ঠিক আছে, তার মানে শ্যামেরটা কতদিন খাটবে, 12 মাইনাস 5, কারণ টোটাল তো 12 মাস, 5 মাস পর জয়েন করেছে, তাহলে বাকি 7 মাস শ্যামের মূলধনটা ব্যবসায় রয়েছে। নেক্সট বলছে বছর শেষে লভ্যাংশ হচ্ছে 2:1, তার মানে 2:1 লভ্যাংশ মানে মূলধনটাও 2:1ই হতে হবে। তাহলে এবার বলছে শ্যামের মূলধন কত ছিল, তাহলে শ্যামের মূলধন আমরা ধরে নিচ্ছি এক্স ছিল, তাহলে এখানে কত হবে, মূলধন হয়েছে 7x হবে, তাই না? 7 মাস ধরে যাচ্ছে, তাহলে এবার 2:1, তার মানে আমার এখানে কি করতে হবে, রাম ডিভাইড বাই শ্যাম, এটা যখন করব তখন এখানে হবে 2:1। তাহলে রামেরটা কত ছিল, 4200 ইন্টু 12,
আর নিচে শ্যামেরটা 7x ইকুয়াল টু 2:1, তাহলে 4200 ইন্টু 12, তাই তো? তাহলে এখানে x চলে আসবে, এখানে 2 নিচে চলে আসবে, তাই না? 4200 ইন্টু 12, আর এখান থেকে এই যে 7, এই 7টা এরকম রইলো, এই এক্সটা এদিকে আসছে, এই 2টা এখানে আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x। তার মানে x ইকুয়াল টু 4200 ইন্টু 12 ডিভাইড বাই 2 ইন্টু 7, ঠিক আছে? তাহলে এখানে 2 কাটবো, এটা হবে 6, আর এখানে 7, এটা হবে 600, তাই না? তার মানে 6 ইন্টু 600, 6 ইন্টু 600 যখন হবে, তার মানে 3600, তাই না? স্যামের মূলধন ছিল 3600 টাকা, 3600 টাকা, ঠিক আছে? দেখুন, কিপ ওয়াচিং সাকসিবে।